জিএসটি পরীক্ষার্থী শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো এবং সুস্থ রয়েছো। তোমাদের জিএসটি পরীক্ষার কিন্তু আর মাত্র 48 ঘন্টাও নেই। তোমরা অলরেডি যার যেখানে পরীক্ষা সেখানে চলে গিয়েছো বা চলে যাচ্ছ। শুক্রবার দিনটা টোটালি তোমার চলে যাবে হচ্ছে জার্নি করে। শনিবার সকালবেলা তোমার পরীক্ষা। বাংলাদেশে জিএসটি পরীক্ষার প্রায় 15,000-এর বেশি সিট আছে এবং এই সিটগুলো আসলে তোমার জন্য অপেক্ষা করছে। তোমরা শিক্ষার্থীরা পরীক্ষা দিবে এবং সেখানে সিট দখল করে নিবে, এই আশাই কিন্তু বাংলাদেশের এই এত এত সিট যে রয়েছে সেই সিটগুলো দাবি করছে। জিএসটি পরীক্ষা কি শেষ পরীক্ষা? এই পরীক্ষার মাধ্যমে কি অ্যাডমিশন জার্নি শেষ হচ্ছে? উত্তর হচ্ছে না। যারা এই ইউনিটের বা সায়েন্স বিভাগের তাদের কিন্তু আরো একটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাকি আছে, সেটা হচ্ছে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি যে বিশ্ববিদ্যালয় আছে 7টি, সেই 7টির গুচ্ছ যে পরীক্ষা আছে সেটা কিন্তু তোমাদের জন্য এখনো বাকি আছে। কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়তে চাও, ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়ালেখা করার যাদের ইচ্ছা, তাদের জন্য কিন্তু জিএসটি শেষ এক্সাম। এই শেষ এক্সামটি তোমার কেমন হবে বা কেমন ভাবে তোমার প্রস্তুতি নিয়ে এক্সামটি দেওয়া উচিত? অলরেডি তুমি প্রস্তুতি যা নেওয়ার নিয়ে ফেলেছো, অলরেডি যা পড়ালেখা করার তুমি করে ফেলেছো। নতুন করে এখন পড়ার জানার কিছুই নেই আর। এখন তোমাকে খেলতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খেলা, সেটা হচ্ছে মাইন্ড গেম। এক্সাম হলে মাইন্ড গেম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এক্সাম হলে যে মাথা যত বেশি ঠান্ডা রাখতে পারে সে তত বেশি সফল হয়। আজ থেকেই চিন্তা করা শুরু করে দাও যে ইনশাল্লাহ আমি ভালো পরীক্ষা দিব এবং মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিব। দেখো, একটা জিনিস হচ্ছে প্রি মেডিটেশন, যে একটা কাজ করার জন্য আগে থেকেই চিন্তা করে ফেলা, অ্যাজাম্পশন করা, চিন্তা করা, ওই জিনিসটা নিয়ে, সিনারিওটা নিয়ে কল্পনা করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি তোমার যাত্রা পথে, জার্নি পথে বা লাস্ট মুহূর্তে তোমার রেস্টের সময় তুমি চিন্তা করো যে ইনশাল্লাহ জিএসটি পরীক্ষা আমার ভালো হবে, আমি পরীক্ষার হলে যাব, চুপচাপ চোখ বন্ধ করে চিন্তা করো, চুপচাপ ঠান্ডা মাথায় পরীক্ষা দিব। অনেকগুলা প্রশ্ন আমি পারবো, অনেকগুলা প্রশ্ন আমি পারবো না। যে আমার স্ট্রেংথ পয়েন্ট আছে বায়োলজি, কেমিস্ট্রি বা ফিজিক্স, ম্যাথ, সেগুলো আমি সুন্দর মতো দাগাবো। যে জায়গাগুলো আমার উইকনেস আছে সেই জায়গাগুলোতে আমি যে প্রশ্নগুলা পারি সেগুলা দাগাবো এবং ঠান্ডা মাথায় আমি পরীক্ষা দিয়ে আসবো। এই চিন্তাটা বারবার তুমি করো, বারবার তুমি এই চিন্তা করো যে আমার পরীক্ষা ভালো হবে, আমি ঠান্ডা মাথায় পরীক্ষা দিব, জিএসটিতে আমার চান্স হবে। এই তিনটা কথা বারবার বলার ফলে, এই তিনটা চিন্তা বারবার করার ফলে তোমার পরীক্ষার হলে অটোমেটিক মাথা ঠান্ডা থাকবে এবং তোমার পরীক্ষা ভালো হবে। কারণ পজিটিভিটির কোনো বিকল্প নেই। পজিটিভ চিন্তা পজিটিভ রেজাল্ট দেয়, নেগেটিভ চিন্তা নেগেটিভ রেজাল্ট দেয়। এখন যদি তুমি প্যানিক করা শুরু করো, আয় হ্যাঁ জিএসটিতে কি হবে, আমার এত জায়গায় হয় নাই, জিএসটি লাস্ট জায়গা, ও মা গো কি হবে, মা গো মরে গেলাম, তাহলে হবে কি জিএসটি পরীক্ষার দিন তুমি পরীক্ষার হলেও প্যানিক করবা, একটা দুইটা প্রশ্ন না পারলে কিন্তু তুমি অনেক চিন্তিত হয়ে যাবা। মনে রাখবা জিএসটি পরীক্ষা কিন্তু 100 মার্কের একটা পরীক্ষা। এই 100 মার্কের পরীক্ষার মধ্যে কিন্তু হচ্ছে তোমাকে 100-তে 100 পেতে হবে না, 100-তে 70+ মার্ক কিন্তু টপ 5000 জিএসটি আসনে তোমাকে হচ্ছে যে চান্স দিয়ে দিবে। এর কম মার্কেও কিন্তু জিএসটিতে চান্স, এবং জিএসটিতে প্রতি বছর অনেকগুলো গুচ্ছ, অনেকগুলো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু সিট খালিও যায় জিএসটিতে, যেগুলো দূর দূরান্তে রয়েছে। তো জিএসটিতে কিন্তু চান্সের রেটটা অনেক বেশি এবং তুমি পরীক্ষা দিলেই কিন্তু তোমার পরীক্ষাটা যদি ঠান্ডা মাথায় তুমি ডেলিভারি করতে পারো, তুমি এই কয়দিন যা পড়েছো সেটা যদি তুমি পরীক্ষার হলে ঠান্ডা মাথায় চিন্তা করে দিয়ে আসতে পারো, তাহলে অবশ্যই কিন্তু তোমার চান্স হবে। চান্স মিস যাওয়ার কোনো কারণই কিন্তু নেই। সো ঠান্ডা মাথাটা এখন তোমার জন্য মূল জিনিস। শেষ মুহূর্তে পড়ালেখা কি করতে পারি ভাইয়া? শেষ মুহূর্তে তুমি বিগত বছরের প্রশ্নগুলা দেখতে পারো, বা তোমার যদি নিজস্ব কোনো নোট থাকে বা তুমি যে কোচিং এ পড়েছো সেখানে যে লেকচার শিট গুলো আছে সেগুলা তুমি একটু চোখ বুলাতে পারো। ম্যাথ ফিজিক্স নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম হয়, ম্যাথ ফিজিক্সের কিছু কিছু স্পেসিফিক চ্যাপ্টারের ম্যাথ গুলো তুমি একটু দেখতে পারো। খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। নেক্সট 48 ঘন্টার পড়ালেখা তোমার রেজাল্টকে কোনো পরিবর্তন করবে না, বাট নেক্সট 48 ঘন্টার পজিটিভ মোটিভেশন এন্ড পজিটিভ মাইন্ডসেট তোমার রেজাল্টকে পরিবর্তন করবে। সো জিএসটি পরীক্ষা সফল হোক। জিএসটির পরে যদি তোমার জিএসটিতে আশানুরূপ ফলাফল না আসে, তাহলে অবশ্যই এগ্রির প্রিপারেশন নিতে হবে, কারণ এগ্রির প্রিপারেশন কিন্তু আমরা অলরেডি নিয়েছি জিএসটির মাধ্যমেই। জিএসটি আমাদের এগ্রি প্রিপারেশনকে অনেক কমপ্লিমেন্ট করে। আর যারা সেকেন্ড টাইম দিবে, মেডিকেলে সেকেন্ড টাইম দিতে চাও, তারা কিন্তু জিএসটিতে একটা আসন নিশ্চিত করার পরপরই সেকেন্ড টাইম নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। পজিটিভ মাইন্ডসেটের সাথে জিএসটিতে একটা সিট দখল করে নাও। আসসালামু আলাইকুম সকলকে।